আমি একজন শিক্ষক হিসাবে আজকে দেশবাসীর উদ্দেশ্যে বলছি, ছাত্রদের ন্যায্য অধিকার, ন্যায্য আন্দোলন দমনে ব্যর্থ হয়ে আজকে নীল নকশা প্রণয়ন করা হয়েছে। সেই নীল নকশার অংশ হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন লাগানোর চেষ্টা করা হচ্ছে, আগুন লাগাচ্ছে এবং তারা চায় এদেশে একটা বিব্রতকর অবস্থা সৃষ্টি করে এদেশে তৃতীয় শক্তি আনয়ন করার জন্য আজকে এদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ, ছাত্র জনতা অত্যন্ত সচেতন। তারা এই ধরনের চক্রান্তকে, এই ধরনের নীল নকশাকে অবশ্যই প্রতিহত করবে। এবং আজকে আমি এখানে শাহবাগ এসে দেখেছি, ছাত্ররা আসার আগেই এখানে একটা সন্ত্রাসী পক্ষ ছিল যারা বিতাড়িত হয়ে সেই শাহবাগে, সেই হাসপাতালে প্রবেশ করেছে এবং সেখানে প্রবেশ করে তারা নাশকতামূলক কার্যক্রমের ধ্বংসাত্মক কার্যক্রমের আশ্রয় নিয়েছে। তারা হসপিটালে আগুন লাগিয়ে দিয়েছে এবং আমি যতটুকু দেখেছি ছাত্ররা, জনতা এই ধরনের ধ্বংসাত্মক কার্যক্রমের সাথে কোনোভাবেই জড়িত ছিল না এবং জড়িত নাই। এবং আমরা আশা করি এই স্বৈরাচারের পতন হতে হবে। আজকে ছাত্র জনতার একটাই দাবি, স্বৈরাচারকে ক্ষমতা ত্যাগ করতে হবে। স্বৈরাচারকে ক্ষমতা ত্যাগ করে এদেশের জনগণের হাতে, জনতার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। আপনারা জানেন, শুধুমাত্র তাদের স্বার্থ সিদ্ধির জন্য, তাদের ক্ষমতা দখল করার জন্য তারা একের পর এক গণহত্যা চালিয়ে যাচ্ছে, যেটা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। আমরা যতটুকু জানি, আজ পর্যন্ত পৃথিবীর কোনো দেশে ছাত্র আন্দোলনে এভাবে গণহত্যা চালানো হয় নাই। ব্রিটিশেরা 200 বছর শাসন করেছে, আজকে একদিনে যে হত্যা করা হয়েছে তারা 200 বছরেও ততজনকে হত্যা করে নাই। একইভাবে 71 সালকে যদি আমরা বাদ দিই, তাহলে সেই হানাদার পাকিস্তানিদের 24 বছরের যোগফলও কিন্তু আজকের একদিনের সমান হবে না। তাই বিবেকের তাড়নায়, বিবেকের প্রশ্নে আজকে আপনাদেরকে রাজপথে নেমে আসতে হবে। সবাই মিলে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আজকে এই স্বৈরাচারের পতন ঘটাতে হবে, এই স্বৈরাচার হায়েনার পতন ঘটাতে হবে। কারণ আজকে 71-এর চেয়েও ভয়ঙ্কর অবস্থা বিরাজমান। আমরা ঘরে বসে থাকতে পারি না, আমাদের বিবেকের তাড়না আছে। আজকে আমরা কাঁদতে পারি না, আজকে আমরা সইতে পারি না। অশ্রু আমাদের টকবগিয়ে ফুটে, পেশিতে রক্ত বহন করে। এই ছাত্ররা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে দাবি আদায় করতে হয়। তাই আমি ছাত্রদের আন্দোলনের সাথে, তাদের দাবির সাথে আজকের জনগণের পক্ষ থেকে, অভিভাবকদের পক্ষ থেকে ঐক্যবদ্ধ আন্দোলনের সাথে আমি সংহতি প্রকাশ করছি।